হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্যে। আজকে আমি রান্না করতে চলেছি বাঁধাকপি দিয়ে মাছের মাথা। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো ফ্রেন্ড, চলুন শুরু করা যাক। আমি মোটামুটি 500 গ্রাম ওয়েটের একটা মাছের মাথা নিয়েছি। এটা প্রথমে আমি হালকা ফ্রাই করে নেব। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। হালকা তেলটা গরম হলে আমরা মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তার আগে আমরা মাছে একটু হালকা লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। তো ফ্রেন্ডস, লবণ এবং হলুদটা আমরা মাখিয়ে নিয়েছি। আমাদের এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তো চলুন আমরা হালকা মাছের মাথাগুলো একটু ফ্রাই করে নিই। মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছের মাথাটা একটু ভাজা করে নিই। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে। আর এই মাছ ভাজাটা আমরা এখন তুলে রাখছি। তো আমরা এই একই তেলে আমরা আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে। মাঝারি সাইজের কাটা আলুগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আলুগুলো তেলের মধ্যে হালকা ভেজে নেব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের আলুগুলো এখন ভাজা হয়ে গেছে। আমরা আলুগুলো এবার তুলে নেব। তো ফ্রেন্ড, আমরা এবার বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেব হালকা। আমরা সব বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস, এবার আমরা ঢাকাটা খুলে দেখব কতটা হয়েছে। তো ফ্রেন্ডস, এবার আমরা হালকা এখানে লবণটা দিয়ে দেবো 1 স্পুন মতো। লবণটা দিয়ে দিয়েছি, হালকা একটু নাড়াচাড়া করে আবার মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো ফ্রেন্ড, এবার আমরা ঢাকাটা তুলে দেখব আমাদের বাঁধাকপিটা কতটা সিদ্ধ হয়েছে। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন আমাদের বাঁধাকপিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমাদের বাঁধাকপিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা বাঁধাকপিটা নামিয়ে রেখে দেব। তো ফ্রেন্ড, আমরা বাঁধাকপি সিদ্ধ করাটা একটা পাত্রে নামিয়ে রেখে দিয়েছি। এদিকে এবার কড়াইটা গরম করতে দিয়েছি। গরম হয়ে গেলে আমরা তেলটা চাপিয়ে দেব। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমাদের কড়াইটা এখন গরম হয়ে গেছে। এখানে এবার আমাদের আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলটা আমরা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমরা একটু নতুন তেল অ্যাড করছি।
তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আমরা পরের কাজটা করব। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমাদের তেলটা গরম হয়ে গেছে, ধোয়াটা শুরু করে দিয়েছে। এবার আমরা হালকা পাঁচ ফোড়ন দেব, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, এর মধ্যে আমাদের কুচিয়ে রাখা যে পেঁয়াজটা আছে, তো পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, প্রায় লাল লাল হয়ে গেছে। এর সঙ্গে এবার আমাদের আদা রসুন বাটাটা দিয়ে দেব। দুটো একসঙ্গে ভালো করে আমরা হালকা ফ্রাই করে নেব। তো ফ্রেন্ড, এর মধ্যে আমাদের কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। সবগুলোকে একসঙ্গে ভালো করে আমরা ভেজে নিচ্ছি। আমাদের প্রায় ভাজাটা হয়ে গেছে। এর মধ্যে এবার আমরা টমেটো কুচি দিয়ে দেব। আপনারা দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিতে পারেন। সবগুলো একসঙ্গে ভালো করে আমরা মিশিয়ে ভেজে নেব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজ, আদা রসুন, টমেটো সব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা একে একে আমাদের মশলাগুলো দিয়ে দেব। এক স্পুন মতো লবণ দেবেন, এক স্পুন জিরে গুঁড়ো, এক স্পুন হলুদ গুঁড়ো, এক স্পুন লঙ্কা গুঁড়ো, এক স্পুন ধনে গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কাও অ্যাড করে দিতে পারেন। আমরা একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, আমাদের মশলাটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা মাছের মাথাটা দিয়ে দেব। আপনারা একটু মাছের মাথাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এর মধ্যে এবার আমাদের ভাজা আলুগুলো যেগুলো ছিল সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। সবগুলো একেবারে ভালো করে ভেজে নিচ্ছি।
তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের মাছ আর আলু সব একসঙ্গে মিশে গেছে। এবার আমাদের যে সিদ্ধ করা বাঁধাকপিটা ছিল সেটা আমরা এবার দিয়ে দেব। আমরা বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। তো ফ্রেন্ডস, এর মধ্যে আমরা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো একটু। এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। আমরা একটু সবগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে আমরা 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো ফ্রেন্ডস, এবার আমরা ঢাকাটা তুলে দেখব কতটা হয়েছে। দেখুন ফ্রেন্ডস, অনেকটাই হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো একটু জল অ্যাড করে দেবো এর মধ্যে। দেখুন ফ্রেন্ড, অনেকটা হয়ে গেছে। এর মধ্যে আমরা এবার একটু জল দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে জল না ব্যবহারও করতে পারেন। গ্যাসটার ফ্লেমটা কমিয়ে ধিমি আছে আপনারা এটা সিদ্ধ করেও রাখতে পারেন। আমরা একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। আবার 10 মিনিটের জন্য আমরা এটা ঢেকে রাখবো। ফ্রেন্ডস, আমাদের 10 মিনিট মতো হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা তুলে দেখব। দেখুন ফ্রেন্ডস, আমাদের সবজি একদম রেডি। কালারটাও দেখুন কত সুন্দর এসছে। আমাদের সবজি রেডি হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে রেখে দেব। তো ফ্রেন্ডস, আমাদের তরকারি রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।